হলদিরাম। এই নামটা শুনেনি ভারতের এমন কোনো মানুষ পাওয়া যাবে না, কারণ এটা কোনো নাম নয়, 4000 কোটি টাকার ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড বানিয়েছে রাজস্থানের বিকানোরের বাস করা একটা গরিবের ছেলে। কিন্তু কিভাবে একটা গরিব মারোয়ারি ছেলে এই ব্র্যান্ড দাঁড় করালো, আর কিভাবে কলকাতার বুকে এসে আজ রাজ করছে নিজের ব্যবসা দিয়ে, এই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। এটা শুধু একজনের জীবনের গল্প নয়, এটা আমাদের অনুপ্রেরণা যোগায় যে ইচ্ছা থাকলে জীবনে সবকিছু করা সম্ভব। সাল 1919, বিকানোরে একটা 12 বছরের ছেলে তার পিসির কাছে ঝুড়ি ভাজা বানানো শেখে আর মাত্র 2 পয়সায় বিক্রি করতে শুরু করে, যার নাম হলো হলদিরাম। হলদিরাম তার দাদুর সাথে ছোট্ট একটা দোকানে বসে ঝুড়ি ভাজা বা যাকে অল ইন্ডিয়া ভুজিয়া বলে জানে এটা বেচতে শুরু করে। যেহেতু সে ছোট থেকেই এটা দেখে আসছে আর শিখে আসছে, তাই কখন কি করতে হবে আর কিভাবে মার্কেটে জায়গা বানাতে হবে এটা সে বুঝতো। তার পিসি যেই ভুজিয়া বানাতো সেটা বেসন দিয়ে বানানো হতো, কিন্তু হলদিরাম দেখে বিকানোরের মানুষ মুটের ডাল খেতে খুব বেশি পছন্দ করে, তাই সে বেসনের সাথে সাথে মুটের ডাল মিশিয়ে ভুজিয়া বানায়। আর যখন মানুষ এটা খায় তখন খুব বেশি পছন্দ করে, কিন্তু ভুজিয়া মোটা হওয়ার কারণে একটুখানিতেই মিহিয়ে যেত। তাই হলদিরাম এটা বুঝতে পেরে ভুজিয়া বানানোর ফ্রেম আরও শুরু করে, যাতে ভালোভাবে ভুজিয়া ফ্রাই হয়। বাস এখান থেকেই বিজনেস শুরু হয় উপরে ওঠা, আর কয়েক বছরে বিকানোরের সবচেয়ে জনপ্রিয় ভুজিয়ার দোকান হয়ে দাঁড়ায় হলদিরাম। কিন্তু সুখের মুখ দেখার আগেই পরিবারের ভাইয়ে ভাইয়ে ঝামেলা শুরু হয়, যার কারণে হলদিরাম তার স্ত্রীকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। যে ব্যবসা সে নিজের হাতে মেহনত করে দাঁড় করিয়েছিল তাকেই সেই ব্যবসা থেকে বার করে দেওয়া হয়। খালি হাতে বাড়ি ছাড়া হলদিরাম কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ রাস্তায় তার একদিন একটা বন্ধুর সাথে দেখা হয়। একদিন সেই বন্ধুকে সাহায্য করেছিল বলে সেই বন্ধু আজ এসে তাকে ডেকেই 100 টাকা দেয়, আর 100 টাকা হলদিরামের জীবন বদলে দেয়। সেই টাকা নিয়ে প্রথমে এসে থাকার জন্য একটা রুম ভাড়া করে, তারপর নিজের জন্য কিছু করবে ভেবে কাজ শুরু করে। হলদিরামের স্ত্রী খুব ভালো মুগ ডাল বানাতে পারতো, তাই ঘরে বেঁচে থাকা টাকা নিয়ে বাজার থেকে মুগ ডাল আর মশলা কিনে আনে। তারপর আস্তে আস্তে স্ত্রীর বানানো মুগ ডাল বাজারে ঘুরে ঘুরে বেচতে শুরু করে। এইভাবে হাতে কিছু টাকা আসার পর হলদিরাম আবার তার পুরনো পছন্দের জিনিসে ফিরে আসে। আরে হ্যাঁ, সেই পছন্দের জিনিসই হলো ভুজিয়া। আস্তে আস্তে সেই পুরনো স্বাদের ভুজিয়া যখন বাজারে ফিরে আসে তখন মানুষের লাইন লেগে যায়। এরপর আসে হলদিরামের জীবনের টার্নিং পয়েন্ট। আসলে হয়েছে কি, সাল 1950 সালে হলদিরাম তার একটা বন্ধুর মেয়ের বিয়েতে কলকাতা আসে আর অতিথিদের খাবার জন্য ভুজিয়া বানায়, আর মানুষের রিয়াকশন কেমন হবে সেটাই দেখে। যখন দেখে সবাই খুব মজার সাথে খাচ্ছে আর নতুন করে অর্ডারও দিচ্ছে, তখন এটা দেখে হলদিরাম একটা সিদ্ধান্ত নেয়। তারপর রাজস্থানে ফিরে আসে এবং তার একটা ছেলে রামেশ্বর লাল আর বড় ছেলের ছেলেকে মানে কাকার সাথে ভাইপোকে কলকাতায় একটা দোকান খোলার জন্য পাঠিয়ে দেয়। সেই সময় এইসব তেলে ভাজায় বাংলায় তেমন ভালো কোনো কোম্পানি ছিল না, তাই একটা ছোট দোকান খুলে ভুজিয়া বেচতে শুরু করে, আর কয়েক মাসেই কলকাতায় নাম করে ওঠে আর দোকান আরো বড় করতে শুরু করে। এমনকি বাঙালিদের মন মতো খাবার বানাতে তারা মিক্সচার চানাচুরও বানাতে শুরু করে, যেটা খুব বেশি মার্কেট ধরে নেই। যেহেতু কলকাতা সিটি বড়, তাই মেন ব্রাঞ্চ বিকানোরের থেকে কলকাতার ব্যবসা আরো বড় হয়ে যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর হলদিরাম তার ছেলেদের মধ্যে নিজেদের ব্যবসা ভাগ করে দেয় আর নিজে অবসর নেয়। বড় ছেলেকে বিকানোরের ব্যবসা দেয়, মেজো ছেলেকে আলাদা করে আলাদা ব্যবসা শুরু করে দেয়, আর ছোট ছেলে কলকাতার ব্যবসা সামাল দেয়। হলদিরাম তখন শুধু মাঝে মাঝে এসে দেখাশোনা করে যেত। এতদিন যেই পোতা শিবকিষণ তার কাকার কাছে কলকাতায় ব্যবসা করছিল, সে আরো একটা নতুন শপ বানানোর কথা ভাবে, তাও আবার নাগপুরে। সে কলকাতা থেকে বাঙালিদের বানানো রসগোল্লা, পান্তুয়া আরো বিভিন্ন আইটেম বানানো শিখে। তারপর যখন নাগপুরে দোকান খোলে তখন সেখানে ভুজিয়ার সাথে সাথে কলকাতা শিখে যাওয়া মিষ্টিও বানাতে শুরু করে। নাগপুরের লোক মিষ্টি খেতে বেশ পছন্দ করে, তাই দোকান দ্রুত সবার চর্চায় এসে পড়ে। শিবকিষণ নাগপুরে এইসব বেচার সাথে সাথে সিঙ্গারা, কচুরি, বালসা, গজা এইসবও বেচতে শুরু করে, তাই সব রকমের খদ্দের তার দোকানে ভিড় করতে লাগে। আর এইভাবে বাকি দুটি ব্যবসার থেকে নাগপুরের ব্যবসা আরো দ্রুত বেড়ে যায়। আর এর পেছনে সব থেকে বড় অবদান ছিল কাজু কাতরি, যেটা শিবকিষণের ব্যবসা আরো বাড়িয়ে আকাশ ছোঁয়া করে তোলে। শিবকিষণ এতেও থেমে যাওয়ার ব্যক্তি নয়, তাই তিনি একটা রেস্টুরেন্ট খুলে মাত্র 30 জন বসার মতো, আর বেচতে শুরু করে দেয় সাউথ ইন্ডিয়ান ফুড লাইক ডোসা, ইডলি ইত্যাদি, যার কারণে রেস্টুরেন্ট ভালোই চলতে শুরু করে। দোকানে এত বেশি ভিড় লাগে যে কয়েক মাসের মধ্যেই 30 জনের বসার জায়গাকে ডবল করতে হয়। নাগপুরে হলদিরাম এত বেশি পপুলার হয়েছে, হলদিরাম আরো 5টি দোকান খুলে নেয় নাগপুরের ভিতরে। এখানেও কিন্তু থেমে যায়নি শিবকিষণ। শিবকিষণ চেয়েছিল তাদের খাবার যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাই দিল্লিতে একটা নতুন ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নেয়। তাই তার ছোট ভাইকে কিছু টাকা দিয়ে দিল্লির বুকে পাঠিয়ে দেয়। দিল্লির চাঁদনি চকে অনেক স্ন্যাক্সের দোকান ছিল,
আর কম্পিটিটরও অনেক ছিল, কিন্তু মজার বিষয় সেখানে অনেক খদ্দেরও ছিল। তাই একটা জায়গা কিনে একটা দোকান বানিয়ে নেই। যেহেতু হলদিরাম আস্তে আস্তে বেশ নামকরা হয়ে উঠেছিল কলকাতা আর নাগপুরে, তাই দিল্লিতেও তার মার্কেট ক্যাপচার করতে বেশি সময় লাগেনি। এইভাবে কিছুদিন যাওয়ার পর যখন 1984-তে দিল্লির শিখদাঙ্গায় এদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, যার কারণে পুরো দোকান জ্বলে শেষ হয়ে যায়, সেই সময় এরা খুব ভেঙে পড়ে। কিন্তু এখানেও শিবকিষানের ছোট ভাই মনোহর লাল হার মানেনি। দাদা শিবকিষানের কাছ থেকে আবার টাকা নিয়ে দোকান পুনরায় খোলে। যেহেতু দিল্লিতে একটা রেপুটেশন বানিয়ে নিয়েছিল, তাই হলদিরামের ব্র্যান্ড আবার সোজা হয়ে দাঁড়াতে পারে, আর বেশি সময়ও লাগেনি। আর 1.5 বছরের মধ্যে 100 স্কোয়ার ফিটের একটা কারখানাও বানিয়ে নেয়। এইভাবে আস্তে আস্তে তারা আরও নিজেদের মার্কেট শহর থেকে গ্রামে পৌঁছাতে শুরু হয়ে যায়, আর হয়ে যায় নাম করা একটা ব্র্যান্ড। এদিকে বাইরের দেশের কোম্পানিরা যখন ভারতে তাদের স্ন্যাক্স বিক্রি করার জন্য বড় বড় অ্যাড চালাতে শুরু করে, কালারফুল প্যাকেট বানাতে শুরু করে, তখন হলদিরাম নিজেও তাদের প্যাকেটের ডিজাইন পরিবর্তন করে আর ভিতরে নাইট্রোজেন ভরে বেশি দিন চলার উপযোগী বানায়। যার কারণে অন্য ব্র্যান্ডের স্ন্যাক্স কয়েকদিনের স্বাদ পরিবর্তন হলেও হলদিরামের প্যাকেট সেই তাজা স্বাদ ধরে রাখতে পারত। তাই মানুষের কাছে প্রথম পছন্দ হয়ে দাঁড়ায় হলদিরাম। হলদিরাম সকল মানুষের কথা ভেবে সব সাইজের প্যাকেট বানাতে শুরু করে। যেমন তাদের প্যাকেট আপনি 5 টাকায়ও পাবেন, আবার 500 টাকায়ও পাবেন। তাই প্রত্যেক মানুষ এই ব্র্যান্ডকে খুব বেশি পছন্দ করে আর বিশ্বাসও করে। আর এই ভালোবাসা আর কাজের প্রতি প্রেম দেখে একটা সময় 2 পয়সায় বিক্রি করা ভুজিয়ার দোকান 4000 কোটি টাকার ব্র্যান্ড হয়ে দাঁড়ায় আজ। ভিডিওটা বানাতে অনেক সময় আর রিসার্চ করতে হয়েছে, তাই যদি একটা লাইক করে দেন তাহলে আমাদের ভালো লাগবে। আর মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এরকম আরও ভিডিও দেখার জন্য।